পাগড়ি দিয়ে নারে তাকবীর ঈসা হুদিন কেবলা লজ্জা করে না বিহায়া বি লজ্জা দোকান কাটা ছি 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 হ্যাঁ তোকে দেখে সে দাঁড়াবে তুই একে দিকে দাঁড়াচ্ছিস বাবা তার মানে কি বুঝতে পারছেন না জোহরি জোহর চেনে সরে চেনে কচু জোহরি জোহর চেনে সরে চেনে কচু হাঁড়ি পাড়া তাড়ি চেনে স্বপনারি আর আমার একটা ভাইপো ওই এখন যিনি দোয়া ওপরে উঠলে নিচে উঠলে যে দোয়া করছে টাকা যে যেমন টাকা দেবে তেমন তার দোয়া যাবে ওই সাহেব সিদ্দিকী উনি গেল গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি যেন আর আমার ওই ভাইপো যার দোয়া পয়সা দিলেই দোয়া আসমানে উঠবে তিনি এত বড় জুব্বা লাগিয়েছে একদম থাক থাক চকচক করছে প্রধানমন্ত্রী এসেই তো তাকে জড়িয়ে কথা বলেন না আর আমি পাশে সাইডে দেখছি বাহ হ্যাঁ খুব মজার জিনিস তাকে দেখে এবার আমার একজন উকিল ছিল তিনি বললেন ইনি হচ্ছেন ভাতিজা ইনি হচ্ছেন তহসিল দিকে তারপর বসলাম গীতা পড়ুন বাইবেল পড়ুন মহাভারত পড়ুন প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটা কথা উল্লেখিত আছে মানুষকে ভালোবাসো কুরআন পাকের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তুমি তোমার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তুমি তোমার ধর্ম করো ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আজকে কিছু বেঈমানের বাচ্চা কাল কি ঘটনা ঘটেছে মসজিদে উঠে পিচ্ছাপ করছে ও কথা আমি হিন্দু বলবো না ও মানুষের পেটে জানোয়ার পয়দা হয়েছে মানুষের পেটে জানোয়ার পয়দা হয়েছে যার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করে দিয়ে গেলেন জানিয়ে দিয়ে গেলেন তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড মনে রাখবেন যে জাতির শিক্ষা নাই সে জাতিটা মেরুদণ্ডহীন পঙ্গু প্যারালাইসিস সে জাতির কোনো মূল্য নাই সে জাতির কোনো দাম নাই আল্লাহ রাসূল বললেন শিক্ষা অর্জন করতে যদি তোমাদের চীন দেশে যেতে হয় যাও এ ভাই কোন দেশটা কথা বললেন জোরে বলুন চীন চায়না যদি চীন দেশে যেতে হয় যাও তথাপি তোমরা শিক্ষা অর্জন করো রাসূল চীন দেশটার কথা পবিত্র জবানে নিলেন আমেরিকার কথা বললেন না কেন ইংল্যান্ড জার্মান জাপান ইন্দোনেশিয়া তুর্কি থাইল্যান্ড বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া পৃথিবীর অন্যান্য দেশের কথা বললেন না কেন চীন দেশটার কথা কেন বললেন আমরা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলের উম্মত হয়ে কি তারা বুঝে নেব চীন দেশে ইসলামিক শিক্ষা বেশি দেওয়া হয় দিনের শিক্ষা কোরআন
না না, তো তবে রসুল কেন বললেন এটা শুনে নেন। রসুল কেন বলেছিলেন? সৌদি আরব থেকে চীনটা বহু দূর। রসুল চীন দেশটার কথা পবিত্র জবানে নিয়ে আপনাকে আমাকে এই মেসেজ দিতে চাইলেন, এই কথা বলতে চাইলেন, এই মেসেজটা দিলেন। কি মেসেজ? পৃথিবীর কোণা থেকে যদি ও কোণায় যেতে হয় তোমরা যাও, তথাপি শিক্ষা অর্জন করো। যার জন্য তো আমরা আলেম ওলামারা আমরা সবসময় বলে থাকি আপনারা আপনার ছেলেদের সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দিন, ইসলামিক শিক্ষা দিন, কোরআন হাদিসের শিক্ষা দিন। কোরআন হাদিসের শিক্ষা পেলে কি হওয়া যায়? ধর্ম শিক্ষা পেলে কি পাওয়া যায়? ধর্ম শিক্ষা যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিতে পারেন, আপনার ছেলে মেয়েকে আপনাকে সত্যিকারের মাতা পিতা বলে গ্রহণ করতে পারে। হাই রে হাই, এই মাদ্রাসা আমার একটা মিশন আছে। মিশন শুনলে অবাক হয়ে যাবেন। 2000 সালে প্রতিষ্ঠিত করেছিলাম মাত্র 5000 টাকা দিয়ে। সেই মিশনটার জন্য আমি খাতায় লিখে রেখেছি, ডায়েরিতে লিখে রেখেছি, আমার মুজাদ্দিদিয়া ওয়ালা ফাউন্ডেশন আমি শুধুমাত্র মুসলমানদের জন্য তৈরি করলাম না, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, আমার মুজাদ্দিদিয়া ওয়ালা ফাউন্ডেশন আমি তৈরি করলাম মানুষের জন্য। প্রথম 5000 টাকা দিয়ে আমি ওয়ালা ফাউন্ডেশন করেছিলাম। আর আজকে আপনাদের দোয়ায়, আপনাদের মা বাবার দোয়ায় প্রতি বছরে 2 হাত দিয়ে 4 থেকে 5 কোটি টাকা আল্লাহ আমায় দান করাই। আপনি বাংলায় একটা মানুষকে দেখিয়ে দেন তো যে 99টা অ্যাম্বুলেন্স দান করেছে। 99টা অ্যাম্বুলেন্স আল্লাহ আমাকে দিয়ে দান করিয়েছে। আমি যে কথাটা বলতে চাই, যে আমার নাম করার জন্য বলছিলাম, একটা মাদ্রাসা কমিটির লোক আর একটা মাদ্রাসার কমিটিকে ফলো করে। এই মাদ্রাসাটা এত সুন্দরভাবে কিভাবে চলছে তারা ফলো করে, তারাও তাদের মাদ্রাসাটাকে এইভাবে সৌন্দর্যভাবে তৈরি করতে চায়। ঠিক না বেটি? একটা মসজিদ কমিটি আর একটা মসজিদ কমিটিকে ফলো করে, একটা ক্লাব আর একটা ক্লাবকে ফলো করে। তারা কিভাবে উন্নয়ন করছে, কেমন ভাবে উন্নয়ন করছে, কোন পদ্ধতিতে উন্নয়ন করছে, ফলো করে তারাও আগে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের তোহা ভাই, আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে কি জানি না, এই বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে একটা মিশন হচ্ছে। মিশন, সেই মিশনটার নাম হচ্ছে বৃদ্ধা আশ্রম। একটা আশ্রম হচ্ছে, সেই আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধা আশ্রম। আমি তোহা সিদ্দিকী 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়েছি। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে আমি গিয়েছি, আল্লাহ সাক্ষী। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে কি দেখলাম আপনারা শুনলে অবাক হবেন। বাংলা নয়, সারা ভারতবর্ষে যত বৃদ্ধা আশ্রম হয়েছে, কোন মায়ের লাল আঙুল দিয়ে দেখাতে পারবে না যে কোন একটা বৃদ্ধা আশ্রম মুসলমানরা করেছে। মুসলমানরা বৃদ্ধা
করেছে, কেউ দেখাতে পারবেন না। 14 থেকে 15টা বৃদ্ধাশ্রম আমি গিয়েছি, ভেতরে ঢুকেছি, কি দেখলাম, কি পেলাম? 14 থেকে 15টা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলাম এই সমাজে যারা কলার তুলে কথা বলে, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি হাই স্কুলের হেডমাস্টার, আমি কলেজের প্রফেসর, আমি WBCS, আমি IPS, আমি IAS, ধনী ধনী ঘরে মা বাপেরা WBCS, IPS, IAS এর মা বাপেরা সব বৃদ্ধাশ্রমে পড়ে আছে, সব বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আমরা কি হিন্দু, কি মুসলমান, কি মুসলমান, কি হিন্দু? আমরা যারা রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, জল মজুরি খেটে খাই, মেহনত করে খাই, আমাদের মা বাপ কোনো বৃদ্ধা আশ্রমে নাই, আমাদের মা বাপ কোনো বৃদ্ধা আশ্রমে নাই। শুনলে আপনারা খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। বলবো জোরে বল, একটা কথা বলবো, আরো জোরে বলবো, খোদার কসম 14 থেকে 15টা বৃদ্ধাশ্রমে গিয়ে আমি তন্ন তন্ন করে তালাশ করেছি, খোঁজ করেছি, যদি একটা পাই, যদি একটা পাই। 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি একটা মুসলমানদের মাকে দেখতে পাইনি, একটা মুসলমানদের বাপকে দেখতে পাইনি। কেন কেন দেখতে পাইনি? আমরা আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিইনি না দিতে দেয় না, দিইনি না দিতে দেয় না। আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিতে দেয়নি। কে দিতে দেয়নি? এই ধর্ম শিক্ষা, এই ধর্ম শিক্ষা, কোরআন হাদিস, আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ রসুল বলছেন যদি কোনো ছেলে তার মা কিংবা বাপের মুখের দিকে মুহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে একবার তাকাবে, একবার তাকায়, আল্লাহ রসুল বলছেন আমার বাপ দাদা বলে রে, আল্লাহ রসুল বলছেন ওই ছেলেটাকে আল্লাহ তাআলা একটা মকবুলিয়াতি হজের সব দান করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কোনো ছেলে তার মা বাবার মুখের দিকে 100 বার তাকায়, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা ওই ছেলেটাকে 100টা মকবুলিয়াতি হজের সব দান করে থাকেন। আমি 8 বার গেছি, এখানে আরো আছে, অনেক ভাই আছে, সব হাজী সাহেবরা আছেন। রেখে একটা মায়ের লাল উঠে এসে বলুন না যে আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। একজন বসুন এসে, কিন্তু আল্লাহ রসুল কি বললেন? মোহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে মায়ের মুখের দিকে তাকাবে, বাপের মুখের দিকে তাকাবে, মাকে মোহাব্বত করবে, বাপকে মোহাব্বত করবে, মা বাপকে ভালোবাসবে। আল্লাহ রসুল বলছেন, রসুল যে কথাটা বলেন ওই কথাটা কার? জোরে বলুন, আল্লাহর। রসুল বলছেন ওই ছেলেটাকে যে হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, অর্থাৎ মকবুলিয়াতি হজের সব দান করে থাকেন। এটা জোরে বলুন। এ খবর কোথা পাবেন? ভূগোলের মধ্যে, বিজ্ঞান, ইতিহাস, ইংরাজিতে পাবেন, পাবেন। অত সহজ নয় ধর্ম শিক্ষা। দুটো হাত জোর করে পায়ে হাত দিয়ে বলছি, ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষা দিন, দ্বীনের শিক্ষা দিন, তারপর আপনি জিনের শিক্ষায় শিক্ষিত করুন। আমার দুটো মেয়ে, একটা মেয়ে উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে তার বিয়ে হয়ে গেছে, আম্মা ইন্তেকালের সময় বিয়ে দিয়ে দিয়েছি। আর একটা মেয়ে আছে, মাশাআল্লাহ আমার দুটো মেয়ে
আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এক একজন 7 বার 8 বার করে হজ করে ফেলেছে। কথা বুঝেছেন? আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি, আমার এই ছোট মেয়ে মাশাআল্লাহ নামাজি পরেশগারি, আর সেই ছোট মেয়েটা আজকে ডাক্তার হচ্ছে। ডাক্তার কেন করবেন না? ডাক্তার কেন ডাক্তার করবেন? উকিল করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, কিন্তু ধর্ম শিক্ষা বাদ দিয়ে দেয়। মানুষের মতন মানুষ করতে গেলে প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ছেলে মেয়েদের আগে ধর্ম শিক্ষা দিতে হবে। ঠিক বললেন না? ভুল? ও এমএলএ সাহেব, ঠিক না ভুল? এমএলএ সাহেবের মাথায় মাছ মারবো, বাঁশ মাথা ফাটাবো, কিন্তু আমি যখন বাঁশ টেলে মারতে যাব না, যদি আমার মধ্যে যদি শুধুমাত্র জিনারের শিক্ষা থাকে তো মারাটা অতি সহজ হয়ে যাবে। আর যদি ধর্ম শিক্ষা থাকে আমাকে বাধা দেবে। এমএলএ সাহেব আমার মাথায় বাঁশ মারতে আসবে, বাঁশ, শুধু উনি যদি শুধু জিনারের শিক্ষা অর্জন করে তো বাঁশটা মারা অতি সহজ। আর ধর্ম শিক্ষা থাকলে অত সহজে বাঁশ আমার মাথায় আসবে না। কারণ প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে বলা আছে মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। আজকে দুঃখের বিষয়, বেদনার বিষয়, শুধু ওয়াজ শুনছি আমরা, শুধু ওয়াজ করে শুধু লাভ হবে না, আগে নিজেকে মানুষ তৈরি করতে হবে। আজকে মুসলমানদের ছেলেরা দেখবেন, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে, মাথার টুপিটা খুলে দেখবেন কে ষোঁড়ের মতন চুল কেটেছে, কে কুকুরের মতন চুল কেটেছে, কে বাঁদরের মতন চুল কেটেছে। শোয়ে বেড়াতে রাত্রিরে দেখি সব জিয়াদ করতে যাচ্ছে, সব পকেটের টুপি খালি মাথায়। এ ভাই টুপি মাথায় দে। ও ভুলে গেছে, মাথায় দিচ্ছে, ভুলে যায়নি। 350-400 টাকা দিয়ে ষোঁড়ের মতন চুল কেটেছে, কুত্তার মতন চুল কেটেছে, বাঁদরের মতন চুল কেটেছে, টুপিটা মাথায় দিলে চাপা পড়ে যায়। দেখাতো একটা ছেলেকে ডাকলাম, ডেকে বলুন ভাই তো চুলটা তো দারুণ, কিরকম দেখবেন, এই দিকটা অর্ধেক সাপ আর এই ঝুলে আছে, জানে মনে হচ্ছে একটা আনসিজেন কুকুর আছে ঝোলে, চুল চাপা, চোখ চাপা পড়ে যায়। বাহ, চুলটা তো দারুণ চুল কেটেছিস, সেটা লজ্জায় পড়ে গেছে, দারুণ। আমি তুই কোন নবীর উম্মত, ওকে জিজ্ঞাসা করছি, তুই কোন নবীর উম্মত? বলছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি মিথ্যে কথা বলছিস, তুই হারামজাদা মিথ্যে কথা বলছিস। তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতিস, তা তোর চুলটা ষোঁড়ের মতন কাটা হতো না, বাঁদরের মতন হতো না। তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতিস, তোর চুলটা হতো নবীর মতন হতো। ঠিক না বেঠিক? এটা জোরে বলো, জোরে বলো। কি বলবেন, কি বলবেন? বাপেরা টাইট দেবে, ছেলেদের পয়সা দেবে, ছেলেরা পয়সা দেবে না মাকে বাপকে, ব্যাস ঠান্ডা মেরে যাবে। বেশি লম্বা চওড়া বক্তব্য রাখলাম না। আমি পীরের আওলাদ হিসেবে আমার ভাই নিয়ে এসেছেন, আমার দোয়া লাগবে না, আমি জানি। হ্যাঁ, আমার দোয়া লাগবে না। আমি তো বড় জুব্বাওয়ালা নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে গেছি, তখন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনি আমাকে হঠাৎ ফোন করলেন। আমি বলুন, বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং, উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে। আমরা 7 জন গেলাম, 7 জন, উকিল, ডাক্তার, আমি আর আমার একটা ভাইপো। ওই এখন যিনি দোয়া ওপরে উঠলে নিচে উঠলে যে দোয়া করছে, টাকা যে যেমন টাকা দেবে তেমন তার দোয়া যাবে, ওই সাহেব সিদ্দিকী, উনিও গেল। গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ মিলিটারি দাঁড়িয়ে গেল, দাঁড় করিয়ে দিল। তোহা সিদ্দিকী, আপনি ইয়াস, চলুন। ফের মিলিটারি দাঁড় করালো। তোহা সিদ্দিকী, হ্যাঁ চলুন। আরেকটা আগে গেল, তোহা সিদ্দিকী, হ্যাঁ নামুন, আসতে নামুন। নিয়ে বললাম প্রধানমন্ত্রী মেহমান, ওনার স্পেশাল 2টো গাড়ি দিলেন, আমার গাড়িগুলো সাইডে রয়ে গেল। গেলাম,
আমাদের এখানে তো আমি চিন্তা করছি প্রধানমন্ত্রীর কাছে গেলে কেমন দেখব। আমাদের এখানকার আপনাদের বলছি না, আমাদের বলি তো মার খাই, না বলি তো বাপ ব্যাংক খাই। বললো খারাপ, না বললো খারাপ, কথা বলেন না। আমাদের এখানকার প্রধানের কাছে আপনি একটা কাজ নিয়ে যাবেন, দেখবেন পায়ের পাদে বলো কি আছে, কি আছে, হ্যাঁ আমি সালা এই গোহর বেটা যদি এইরকম পা দুলাই, তা প্রধানমন্ত্রী গোহর বেটা কত পা দুলাবে মনে মনে করছি। হ্যাঁ গেছি, দাঁড়িয়েছি, বিশ্বাস করুন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরের লাগে আল্লাহ কত বড় ইজ্জত দিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যখন ফুরফুরা শরীফতে গেছি, প্রধানমন্ত্রী ওনার ঘর থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে ওই রকম দেয়ালের কাছে থেকে এইভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কথা বললেন না। এবার আমি তো এই আমার ড্রেস এই ইন্টারন্যাশনাল ড্রেস, আর আমার ওই ভাইপো যার দোয়া পয়সা দিলেই দোয়া আসমানে উঠবে, তিনি এত বড় জুব্বা লাগিয়েছে, একদম থাক থাক চকচক করছে। প্রধানমন্ত্রী এসেই তো তাকে জড়িয়ে কথা বলেন না, আর আমি পাশে সাইডে দেখছি, বাহ খুব মজার জিনিস তাকে দেখে। এবার আমার একজন উকিল ছিল, তিনি বললেন ইনি হচ্ছেন ভাতিজা, ইনি হচ্ছেন তহসিল দিকে। তারপর বসলাম, কথা বুঝতে পারছেন কি বলতে বলতে গেলে আসলাম বলুন তো বক্তব্যটা। হ্যাঁ না, আমি বড় ওয়াইজিন নয়, বড় বক্তা নাই, শুধু আমাকে দাদা হুজুরকে আওলাদ হিসাবে আপনারা গ্রহণ করবেন, আওলাদ হিসাবে। আমাকে যদি কেউ বলে না পীর, তার গালে চড় মেরে দেবো, তার গালে চড় মেরে দেবো। পীর হওয়া ছেলে খেলা, একটা পাগড়ি দিয়ে নারে তাকবীর, লজ্জা করে না, বিহায়া বি লজ্জা, দোকান কাটা, ছি 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 ছি। হ্যাঁ তোকে থেকে সে দাঁড়াবে, তুই একে থেকে দাঁড়াবি, তার মানে কি বুঝতে পারছেন না? জোহরি জোহর চেনে, সরে চেনে কচু, জোহরি জোহর চেনে, সরে চেনে কচু, হাঁড়ি পাড়া তাড়ি চেনে স্বপন আর ইস্যু। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? হাঁড়ি পাড়া তাড়ি চেনে স্বপন আর ইস্যু, স্বপন আর ইস্যু, মানে একজন নাম স্বপন আর একজন নাম ইস্যু, দু জাতে মিলে তাড়ি খাচ্ছে। আসুন আমি আপনাদের প্রত্যেককে বলে যাই, আমরা যে সময় যে পরিস্থিতির মধ্যে পড়েছি, ঈমান রাখা বহুত কঠিন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। আমাদের বাপ দাদু 14 পুরুষ দাদা হুজুরের দামান ধরে কবরে গেছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও দাদা হুজুরের দামান ধরে আমার ছেলের ছেলে তারাও কবরে যাবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো আপনারা? এটা হাতটা তুলে দেখার একবারে, এ ক্যামেরাম্যান এবার ঘুরিয়ে দেখিয়ে দাও, হাত নামাবেন না, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, নারে তাকবীর। যাক বিদায় নেবো, আমার মাদ্রাসার জন্য খেদমত করতে হবে, তাই তো? লিখিত খেদমত না ক্যাশ লিখিত, হ্যাঁ একটাই। আর লিখিত করলে আবার দেয়নি। তখন বামপন্থের মন্ত্রী নাম হচ্ছে সুভাষ চক্রবর্তী, উনি আমাদের স্কুলে গিয়েছিল, স্কুলে গিয়ে বলেছে স্কুলে 1 লাখ টাকা দেবো। বলার সঙ্গে সঙ্গে সবাই খুশিতে বাগে বাগ। তারপরে চিঠি যায়, চিঠি যায়, চিঠি যায়, শুনছেন আমার কথা? 3.5 টাকার চিঠি খাম মিলে গেছে। লাস্টে উত্তর এসছে, আমরা মন্ত্রী, আমাদের এই ধরনের কথা সব জায়গায় দিতে হয়। না আমি এমএলএ-কে থেকে বলছি নি, যেন মনে করবেন। হ্যাঁ যাক, আমরা সাধারণ মানুষ বলে দিই। হ্যাঁ মুসলমানদের সবচেয়ে বড় মূল্য হচ্ছে জবান। জবানের দাম যার আছে তার ইমান আছে, জবানের দাম যার নেই তার ইমান নেই। আসুন, শুধু আমার ভাই অনুরোধ করলেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না,
কেউ উঠবে না। সবাইকে দাওয়াতে দেওয়া হচ্ছে, তাবারকের ব্যবস্থা আছে। এই মাদ্রাসার জন্য আজ নয়, 1 মাস, 2 মাস, 3 মাস পরে দেবেন। আর আমার এমএলএ এখানকার তো কিছু করেছে না করেনি? কিছু করেননি, করতে হবে, করতে হবে। এখন এমএলএ তো, হ্যাঁ, কিছু করতে হবে। শুধু মুসলমানদের ভোট নিলে হবে না, কাজ করতে হবে। হ্যাঁ, আসুন 10,000 টাকা দেবেন 1 মাস, 2 মাস, 3 মাস পরে। আল্লাহ যেন আপনাদের সবাইকে দেবার তৌফিক দান করে, বলুন আমিন। একটা ভাই হাত তুলবেন, একটা, যে বলুন হুজুর আমি 10,000 টাকা। মাসের নাম কি? সিদ্দিকিয়া। এই দেখাই মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ফায়েজ আছে, বড় ভাই সাহেব হুজুরকে আসতেন। হ্যাঁ, সভাপতি ছিল, আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে। 10,000 টাকা একটা ভাই হাত তুলবে। হ্যাঁ, কি করবে? আমি এমএলএ সাহেবকে আপনাদের সবার সামনে দাবি রাখছি, মাইনরিটি কোটা থেকে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। সে সুভাষ চক্রবর্তীর মনে হবে এমএলএ ফান্ড দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াদা করলেন এমএলএ ফান্ড দেবে। হ্যাঁ, যেন সুভাষ চক্রবর্তী না হয়। হ্যাঁ, দিয়েছে, কম দিয়েছে, 4টে দিয়েছে, 8টা দেবার কথা। যাক, হবে, সব জায়গায় দিতে হয় তো। হ্যাঁ, 10,000 টাকা বলবেন, কেউ হাত তুলবেন? একটা ভাই নেই? হ্যাঁ, আমার এ ভাই সিরাজুল ভাই, তাই তো? আমার সিরাজুল ভাই 10,000 টাকা। নারে তাকবীর। কি নাম আপনার? মিঠুন ভাই। আমার সিরাজুল ইসলাম ভাই 10,000। আর মিঠুন ভাই, মিঠুন চক্রবর্তী, বলছি 10,000 টাকা। নারে তাকবীর। আশিক ইলাহি। হ্যাঁ, আর কেউ আছে বলুন? 10,000, বেশি চাইনি ভাই, বেশি চাইনি। আরে দান করবেন না, করবেন না, দেখে নেন। ও বাড়ি ফোন নম্বর অ্যাড্রেস দেওয়া সম্ভব নয়, লিখে নেবেন পরে। হ্যাঁ, হাজি সাহেব নাম না বলে 5,000 টাকা। নারে তাকবীর। আপনার দান করবেন না, করবেন না, ঠিক করে নেন। নাম শুনেছেন হাজরাত রাবিয়া বাসরি?